সেকেন্ড কোশ্চেন ভাই, দ্য মেটালিক ইলেকট্রোড হুইচ ডাজ নট টেক পার্ট ইন ইলেকট্রোলাইটিক রিয়াকশন, কোনটা হবে? প্ল্যাটিনাম, ইনার্ট ইলেকট্রোড। ওকে, পরের কোশ্চেন, দ্য আয়ন হুইচ ইজ ডিসচার্জ এট দ্য, আবার সেই একই ভাই, ডিউরিং দ্য ইলেকট্রোলাইসিস অফ কপার সালফেট সলিউশন ইউজিং কপার ইলেকট্রোড অ্যাজ অ্যানোড অ্যান্ড ক্যাথোড। তাহলে একই নয়, কপার সালফেটের ইলেকট্রোলাইসিস ইউজিং কপার ইলেকট্রোড অ্যাট অ্যানোড অ্যান্ড ক্যাথোড, পড়েছি না? ওটা তো কপারই হবে, দুদিকেই কপারই হতো, তাই না? কপার সালফেট ইলেকট্রোলাইসিস ইউজিং কপার অ্যানোড অ্যান্ড কপার ক্যাথোড করেছি। কোথায় পড়েছি? ওই যে 5খানা ইলেকট্রোলাইসিস রিয়াকশন আছে, তার মধ্যে একটার মধ্যে এটা পড়েছি। তার মধ্যে অ্যানোডে কোন রিয়াকশন হয়, ক্যাথোডে কোন রিয়াকশন, সেটাও মুখস্থ করেছি। কোথায় কি অবজারভেশন হয় সেটাও মুখস্থ করেছি। কোথায় আমার অ্যাসিডিটির কি বেশি চেঞ্জ হয়, বেসিডিটির কি চেঞ্জ হয়, সেগুলো মুখস্থ করেছি। ঠিক আছে, তো এবারে বলেছে কে আমার কোথায় ডিসচার্জ হয়, তো পারবো। ক্যাথোডে কে ডিসচার্জ হয়? ক্যাথোডে যায় ক্যাটায়ন। না কি বলেছে? ইউজিং কপার এট দ্য অ্যানোড, অ্যানোডে যাবে অ্যানায়ন, কোনটা হবে বলতো? কপার ক্যাথোড, কপার অ্যানোডটা বার কর, রিয়াকশনটা বার কর। কপার ক্যাথোড কপার বার কর, কপার ক্যাথোড কপার অ্যানোডের রিয়াকশনটা বার কর। ইলেকট্রোলাইসিস অফ CuSO4 ইউজিং কপার ক্যাথোড অ্যান্ড কপার অ্যানোড বার করেছিস? বার করা হয়ে গেছে? এবারে বল ওখানে ক্যাথোড রিয়াকশন অ্যানোড রিয়াকশন কী আছে বলতে? অ্যানোড রিয়াকশনটা কী আছে? অ্যানোড রিয়াকশনটা কী আছে? Cu দুখানা ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার প্লাস টুতে কনভার্ট হলো। আচ্ছা, হুইচ ইজ ডিসচার্জ এট অ্যানোড ডিউরিং দ্য, ভাই কোশ্চেনে কিছুটা গন্ডগোল আছে। ডিসচার্জ তো কেউ অ্যানোডে হলো না, তো কপার নিজে থেকে সলিউশনে চলে আসলো, তো এটা তোর আইদার কপার দেওয়া উচিত ছিল অপশানে। ঠিক আছে, কপার প্লাস টু হচ্ছে না এটার অ্যান্সার। তুই অ্যান্সার বুঝে গেছিস ভাই, কোশ্চেন বুঝে গেছিস, জায়গা বুঝে গেছিস, কোশ্চেন। নেক্সট কোশ্চেন, হোয়েন ডাইলিউট সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড ইজ ইলেকট্রোলাইজড ইউজিং গ্রাফাইট ইলেকট্রোড। বাবা, NaCl এর ইলেকট্রোলাইসিস পড়েছি কি আমরা? NaCl ইলেকট্রোলাইসিস পড়িনি। ইউজিং গ্রাফাইট ইলেকট্রোড, দ্য ক্যাটায়ন হুইচ ইজ ডিসচার্জড অ্যাট দ্য ক্যাথোড মোস্ট রেডিলি। ওটা কি H1+ না HI+ লেখা? Na1+, তাই তো? দ্য ক্যাটায়ন হুইচ ইজ ডিসচার্জড ডাইলিউট সোডিয়াম ক্লোরাইড সলিউশন। আচ্ছা, ডাইলিউট সোডিয়াম ক্লোরাইড সলিউশন। NaCl এর কত? এটা আউট অফ সিলেবাস কোশ্চেন, ফার্স্ট অফ অল বলে দিচ্ছি, এটা আসবে না তো। NaCl এর ইলেকট্রোলাইসিস কোথায় আছে? ক্লাস 12-এর ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে আগের কোশ্চেনে ছিল, আগের ভার্সানে ছিল। NaCl এর অনেক রকমের ইলেকট্রোলাইসিস হয়। কী কী টাইপের হতে পারে? একটা হতে পারে ডাইলিউট NaCl, একটা হতে পারে কনসেন্ট্রেটেড NaCl। ডাইলিউট NaCl মানে কি? ডাইলিউট NaCl মানে হচ্ছে ভাই, NaCl আছে সলিউশনের মধ্যে কিন্তু অ্যামাউন্ট কম, আর ওয়াটার আছে, ওয়াটার হচ্ছে বেশি। ঠিক আছে, তো ডাইলিউট NaCl এ বেসিক্যালি কী হবে? কে আছে সলিউশনের মধ্যে? Na+ আর Cl-, কিন্তু অ্যামাউন্ট কম, কারণ NaCl অ্যামাউন্ট কম, কারণ ডাইলিউট বলে দিয়েছে। আর ওয়াটার আছে, ওয়াটার মানে H+ আর OH-, বুঝতে পেরেছিস? H+ OH- প্রচুর আছে, আর Na+ Cl- কম আছে। এই হচ্ছে ডাইলিউট সলিউশনের গল্প। তাহলে এখন এটা ক্লাস 12 আসবে না কোশ্চেন। এখন তাহলে যাবেটাকে কোথায় যাবে? ক্যাটায়ন হুইচ ইজ ডিসচার্জড অ্যাট ক্যাথোড মোস্ট ইজিলি। ক্যাথোডে আমার কে যাবে? এটা সিম্পল কেস। সিম্পল কেসটা কি? Na+ আর H+। ক্যাথোডে আমার কে যায়? ক্যাটায়ন যায়। কে যাবে ভাই? যে হচ্ছে আমার সিরিজের নিচের দিকে আছে সে যাবে, তাই তো। H+ গেল, কারণ H+ আমার মিডিয়ামের মধ্যে প্রচুর আছে, বোঝা গেল? ঠিক আছে, তাহলে এই জন্য এটা হবে হচ্ছে H+ গেল। এইবারে এই কোশ্চেন দেবে না, যদি এটা কনসেন্ট্রেটেড NaCl হতো তখন গল্প ঘুরে যেত। তার মানে NaCl আমার সলিউশনের মধ্যে Na+ প্রচুর আছে, ওই জন্য Na+ জোর করে যাবে, কারণ Na+ এর অ্যামাউন্ট বেশি হয়ে গেছে তখন। H+ সিলেক্টিভলি যেত, কিন্তু Na+ এর যেহেতু অ্যামাউন্ট বেশি, ওই জন্য Na+ তখন যাবে গিয়ে সোডিয়াম গ্যাস ফর্ম করবে। তো ওই কোশ্চেন আমাদের নেই, এটা সিলেবাসের কোশ্চেনই না। ঠিক আছে, তো যে কটা ভাই বইতে আছে এই কটাই পড়িস, অত চাপের কিছু নেই। ইলেকট্রোলাইসিস যে কটা আছে সিলেবাসে এই কটাই মেনশন করা আছে। তারপর ডিউরিং দ্য, তাহলে আমাদের এখান থেকে 1 নাম্বার কমেনি, এটা 79 হয়ে গেছে। ঠিক আছে, 80-তে পরীক্ষা হচ্ছে এখন 79, তার কারণ এই কোশ্চেন আউট অফ সিলেবাস কোশ্চেন। ডিউরিং সিলভার প্লেটিং অফ অ্যান আর্টিকেল ইউজিং পটাশিয়াম আর্জেন্টোসায়ানেট অ্যাজ অ্যান ইলেকট্রোলাইট, দ্য অ্যানোড ম্যাটেরিয়াল ইজ পারবি। সিলভার প্লেটিং অফ অ্যান আর্টিকেল কাকে কোথায় ইউজ করি? ঠিক আছে, নেক্সট কোশ্চেন ভাই,
যার উপরে ইলেকট্রোপ্লেটিং করবো তাকে দেবো হচ্ছে ক্যাথোড, চামচটাকে ক্যাথোড বানাবো, আর যেটা দিয়ে করবো সেটাকে অ্যানোডে দিতাম। তার মানে এখানে অ্যানোড হবে সিলভারের। ওকে, তো যদি সোনার দুলটাকে রূপোর দুলে কনভার্ট করতে চাস তাহলে তুই কী করবি, ওই দুলটাকে তখন তোকে দিতে হবে ক্যাথোডে, বুঝতে পেরেছিস তো? আর অ্যানোড দিবি হচ্ছে সিলভার। তুই তোর যদি সোনার দুলের উপরে একটা আয়রনের লেয়ার করতে চাস তাহলে সোনার দুলটাকে দিবি হচ্ছে ক্যাথোডে, আর আয়রনটাকে দিবি হচ্ছে অ্যানোডে, তাই তো? নেক্সট কোশ্চেন ডি, দ্য ইলেকট্রোলাইট ইউজ ফর ইলেকট্রোপ্লেটিং অ্যান আর্টিকেল উইথ সিলভার, পারবো? দ্য ক্যাটায়ন দ্যাট ডাজ নট ফর্ম আ প্রেসিপিটেট উইথ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বাট ফর্মস ওয়ান উইথ সোডিয়াম হাইড্রক্সাইড, অ্যানালিটিক্যালের কোশ্চেন, কে বলতো? এক্স্যাক্টলি, দ্য ক্যাটায়ন দ্যাট ডাজ নট ফর্ম আ প্রেসিপিটেট উইথ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বাট ফর্মস ওয়ান উইথ সোডিয়াম হাইড্রক্সাইড। বার কর অ্যানালিটিক্যাল, এ ডাউট হতেই পারে, দেখে নে না, এ তো তুই পড়ে যাবি, পরীক্ষার আগে তো পড়ে যাবি না। কপার দুজনের সাথেই করতে হবে, ক্যালসিয়াম একদম উপরে আছে না? কি বলছে? দ্য ক্যাটায়ন দ্যাট ডাজ নট ফর্ম প্রেসিপিটেট উইথ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, হ্যাঁ ক্যালসিয়াম ডাজ নট ফর্ম উইথ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। চল হয়ে গেছে, এখানেই বিতর্ক শেষ। তারপরের কোশ্চেন, দ্য গ্যাস টার্নস, আবার কথা বলছিস, হয়ে গেছে তো? এবার এই একটা টপিককে নিয়ে আমি তো সারাদিন ওটা নিয়ে বসে থাকবো না। ক্যালসিয়াম কপার জেনে গেছি অ্যান্সার, ব্যাস ওখানেই স্টপ। পরের কোশ্চেন, দ্য গ্যাস টার্নস অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট ক্লিয়ার গ্রিন, কে বলতে? SO2, অ্যান অর্গ্যানিক কম্পাউন্ড কন্টেন্স CHO ফাংশনাল গ্রুপ, অ্যালডিহাইড। ওকে, অ্যালডিহাইড, CHO মানে অ্যালডিহাইড। অ্যান অ্যাসিড প্রেজেন্ট ইন ভিনিগার, কে বলতো? ভিনিগারে কোন অ্যাসিড থাকে? অ্যাসিডিক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিড, তোর যেটা ইচ্ছা সেটা লিখবি। এখান থেকে 5-এ 5। পরের কোশ্চেন, ড্র দ্য স্ট্রাকচারাল ফর্মুলা 2,3-ডাইমিথাইল বিউটেন, পারবো ভাই, ক্লাসেও করেছি। প্রোপানোইক অ্যাসিড পারবো, ইথানল পারবো, বিউটুয়াইন পারবো, 2-প্রোপানল পারবো, 2-প্রোপানল, CH3 CHO CH3 পারবো বলছি, কিছুক্ষণ পরে দেবো কটা। পরের কোশ্চেন, ম্যাগনেসিয়াম নাইট্রাইড ইজ ওয়ার্মড উইথ ওয়াটার, ব্যালেন্সড ইকুয়েশন পারবো। ম্যাগনেসিয়াম নাইট্রাইড NH3 প্রিপারেশন, সেই মেথড, কোন মেথড বলতো? টাকা থাকলে যেটা ইউজ করি। জিঙ্ক উইথ ডাইলিউট H2SO4 পারবি? জিঙ্কের সাথে H2SO4 এর রিঅ্যাকশন কোথায় আছে? H2SO4 চ্যাপ্টারেই আছে। জিঙ্কের সাথে H2SO4 বার কর দেখি, H2SO4 চ্যাপ্টার, H2SO4 বার কর চ্যাপ্টার, H2SO4 বার করেছিস? জিঙ্কের সাথে H2SO4 দেখ রিঅ্যাকশন কোথায় আছে, খোঁজ। তাই হবে সাধারণত, তাই হওয়া উচিত। বার করেছিস? জিঙ্ক আর H2SO4 বার করেছিস? হয়ে গেছে, পেয়েছিস খুঁজে? কী হচ্ছে প্রোডাক্ট? দেখ কার্বনের সাথে রিঅ্যাকশন আছে, সালফারের সাথে রিঅ্যাকশন আছে, তার ঠিক পরেই হয়তো আছে, তাই না? তাই তো, এখানেও তো আছে, দেখ এদিকে, এদিকে আছে না? জিঙ্ক উইথ ডাইলিউট সালফিউরিক অ্যাসিড বলেছে কোশ্চেনে। আচ্ছা, ডান দিকের পেজে যেটা আছে সেটা কি কনসেন্ট্রেট না ডাইলিউটেড? তাহলে দুদিকের পেজে দুটো আলাদা আলাদা আছে, ডাইলিউট কনসেন্ট্রেট পড়ে রাখবি নিজের দায়িত্বে। দেখ রিঅ্যাকশন মুখস্থ তো আমি কীভাবে হেল্প করবো বলতো? আমি তোকে জাস্ট মেথড বলতে পারি বাড়িতে প্র্যাকটিস করে করে মনে রাখার, যেটা সারা লাস্ট 5-6 বছর ধরে সব স্টুডেন্ট যেভাবে করছে, বাড়িতে প্র্যাকটিস করে মনে রাখতে হবে, আর তো কোনো টেকনিক নেই। বা ওই পরীক্ষার হলে আগে চলে যাবি, কটা থেকে এক্সাম? সকালবেলা 11টা থেকে 9টার সময় ঢুকে যাবি, যদি ঢুকতে দেয়, কি দেওয়ালে লিখে রাখবি প্রত্যেকটা দিকে, এক্স্যাক্টলি, ঠিক আছে? দেওয়ালে লিখে রাখবি, বেঞ্চে লিখে রাখবি। এবারে যে বেঞ্চে লিখে রাখলি, ধর মানে ইনভিজিলেটর এসে তোকে ওখান থেকে তুলে দিল সবার ফার্স্টে, পুরো, ঠিক আছে? বেঞ্চ তো ফিক্স থাকবে, নাম্বার তো দেওয়া থাকবে, ঠিক আছে? হয়ে গেছে, টপিক শেষ। পরের কোশ্চেন, তাহলে জিঙ্কের সাথে ডাইলিউট H2SO4 আর কনসেন্ট্রেট H2SO4 রিঅ্যাকশন আমি তুই পড়ছি বাড়ি গিয়ে। পরের কোশ্চেন ভাই, ক্যাটালাইটিক প্রিপারেশন অফ ইথেন ফ্রম সোডিয়াম প্রপিওনেট, এ তো ভাই ওই অ্যালকেনের রিঅ্যাকশনের মধ্যে আছে। কী ছিল টেকনিকটা বলতো? কালহোনাও টেকনিক, ঠিক আছে? CaO NaOH আর 300 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, তাই না? পরের কোশ্চেন, ক্যাটালাইটিক অক্সিডেশন অফ অ্যামোনিয়া কোথায় আছে? অ্যামোনিয়ার ক্যাটালাইটিক অক্সিডেশন, কোথায় আছে? অ্যামোনিয়া চ্যাপ্টারে আছে। বলতো ক্যাটালিস্টটা কে ছিল? প্ল্যাটিনাম ক্যাটালিস্ট, ঠিক আছে? ডান দিকের পেজে দেখবি আছে পরপর দুখানা। ফার্স্ট রিঅ্যাকশনটা আছে হচ্ছে অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের রিঅ্যাকশন উইদাউট প্ল্যাটিনাম, তারপরে রিঅ্যাকশনটা আছে অ্যামোনিয়ার সাথে প্ল্যাটিনাম অক্সিজেন উইথ প্ল্যাটিনাম। ওকে, অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন প্ল্যাটিনামের অক্সিজেনের, এসব রিঅ্যাকশন বইয়ে মার্ক করা আছে, তোর পড়াও আছে। কোথায় পেলি শ্রীপর্ণা, কোথায় পেয়েছিস খুঁজে? আচ্ছা, পরের কোশ্চেন, রিঅ্যাকশন অফ অ্যামোনিয়া উইথ নাইট্রিক অ্যাসিড আছে কি? নাইট্রিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়া রিঅ্যাকশন,
এটা পারবো করতে। অ্যামোনিয়া বেস, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিড হচ্ছে ভাই আমার কি করবে, NH4NO3 ফর্ম হবে, NH4NO3। HCl এর সাথে যেভাবে আমার NH3 রিয়াকশানে কী ফর্ম হবে, NH4Cl। সিমিলারলি NH3 এর সাথে HNO3 রিয়াকশানে কী ফর্ম হবে, দেখ NH3 প্লাস HCl আমার কী ফর্ম হয়, NH4Cl, তাই না? মানে এটার সাথে A গেল আর Cl পড়ে থাকলো বাইরে, তাহলে এখানে আমার কী হবে, NH3 এর সাথে NO3 পড়ে থাকবে বাইরে, তার মানে হচ্ছে NH4NO3। অ্যামোনিয়াম নাইট্রেট, বুঝতে পারলি, অ্যামোনিয়াম নাইট্রেট, NH4NO3। ওকে, আচ্ছা আবার পরের কোশ্চেন চলে যা। কোথায় আছে, বাকিদের বলে দে। হয়ে গেছে, চল পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার ই, ম্যাচ দ্য সল্ট গিভেন ইন কলাম 1 উইথ দেয়ার মেথড অফ প্রিপারেশন গিভেন ইন কলাম 2। এই যে সেই সল্টের প্রিপারেশন, বিরক্তিকর চ্যাপ্টার, অ্যাসিড বেস সল্টের প্রিপারেশনে চলে যা, ঠিক আছে? অ্যাসিড বেস সল্টের প্রিপারেশন বার কর, অ্যাসিড বেস সল্টের প্রিপারেশন বার করেছিস বইয়ের মধ্যে, অ্যাসিড বেস সল্টের প্রিপারেশন। আচ্ছা ফার্স্টেরটা কি বলেছে, কথা বলিস না, দেখ বলেছে লেড নাইট্রেট ফ্রম লেড অক্সাইড, লেড নাইট্রেট ফ্রম লেড অক্সাইড কোথায় আছে ভাই, খোঁজ খোঁজ, লেড নাইট্রেট ফ্রম লেড অক্সাইড। পেয়ে গেছি, লেড নাইট্রেট ফ্রম লেড অক্সাইড কোথায় পেয়েছিস, কোথায় আছে, দেখ এইখানে আছে, লেড নাইট্রেট ফ্রম লেড অক্সাইড, এখানে দেখতে পাচ্ছিস, কিন্তু এটার মেথডটা কি, মেথডটা লেখা আছে, মেথডটাতে দেখ উপরেই লেখা আছে 3 নাম্বার, বেসিক্যালি এটাকে বলা হয়েছে ডাবল ডিকম্পোজিশন বা প্রেসিপিটেশন। দেখ সুন্দর করে লেখা আছে, এই তো 3 নাম্বারে হচ্ছে লেখা আছে প্রেসিপিটেশন আর ডাবল ডিকম্পোজিশন, তার মধ্যে হচ্ছে এই রিয়াকশানটা, তার মানে এটা তো আমার ডাবল ডিকম্পোজিশনই চলছে। এবার এই পার্টটা একটু মুখস্থ করতে হবে তোকে ভাই, ইকুয়েশন দিয়ে কোন মেথডে কি যাচ্ছে, এটা আমার কিছু করার নেই, কারোরই কিছু করার নেই। তাহলে লেড নাইট্রেট ফ্রম লেড অক্সাইড এটা কার মধ্যে চলে গেল, এটা চলে গেল হচ্ছে প্রেসিপিটেশনের মধ্যে চলে গেল হচ্ছে এটা, বুঝতে পেরেছিস, ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার 1টা চলে গেল প্রেসিপিটেশনের মধ্যে। বোঝা গেছে? পরেরটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড ফ্রম ম্যাগনেসিয়াম, খোঁজ এবার, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ফ্রম ম্যাগনেসিয়াম। পাওয়া গেছে খুঁজে? আচ্ছা এটা ছেড়ে ছেড়ে দে, বাকিগুলো দেখি যদি মিলে যায় তাহলে এটার জন্য একটা অপশন নিশ্চয়ই পড়ে থাকবে। পরেরটা কি বলছে, ফেরিক ক্লোরাইড ফ্রম আয়রন, এটা আছে, ফেরিক ক্লোরাইড ফ্রম আয়রন, ঠিক আছে, কোথায় আছে দেখ 3.5.3, মেথড অফ প্রিপারেশন হচ্ছে ডাইরেক্ট কম্বিনেশন, ওকে, ডাইরেক্ট কম্বিনেশন, তাহলে 3 নাম্বারটা আমার গেল হচ্ছে কম্বিনেশন, ওকে। 4 নাম্বার সোডিয়াম নাইট্রেট ফ্রম সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম নাইট্রেট ফ্রম সোডিয়াম হাইড্রক্সাইড এটাও আছে, সোডিয়াম নাইট্রেট ফ্রম সোডিয়াম হাইড্রক্সাইড,
কোথায় বলতো? সোডিয়াম নাইট্রেট ফ্রম সোডিয়াম হাইড্রোক্সাইড পেয়েছিস? ও ভাই কোথায় আছে? পেজ নাম্বার 50। 50-র মধ্যে দেখ, নিউট্রালাইজিং অ্যান অ্যাসিড উইথ আ সলিউবল বেস ইজ অলসো নোন অ্যাজ টাইট্রেশন, তার মধ্যে আছে। আচ্ছা এইবারে তোকে কিছু কথা বলবো, আজ বলছি, আগে মার্কটা করে নিই তারপর। তাহলে এটা আমার গেল কি ভাই? নিউট্রালাইজেশন। তারপরেরটা জিঙ্ক কার্বনেট ফ্রম জিঙ্ক সালফেট। কোথায় আছে জিঙ্ক কার্বনেট ফ্রম জিঙ্ক সালফেট? এটা তো আবার চলে যাচ্ছে ভাই, প্রেসিপিটেশনেই চলে গেল। একই অপশানে দুটো যাবে? টাইট্রেশন হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম আর অ্যামোনিয়ামের সল্টগুলো দেয়। আচ্ছা কটা উদ্ধার করতে পেরেছি আমরা এর মধ্যে? 5টার মধ্যে 3টে উদ্ধার করা গেছে, তাই তো? আর দুটো উদ্ধার করা যায়নি। এইবারে একটা কথা বলছি, সিলেবাস আমি যেটা দেখলাম, বইটা বার করেছিস, সিলেবাসের মধ্যে কী কী মেনশন করা আছে এই পার্ট থেকে দেখ। পেজ নাম্বার 50 বার কর, একটা ছক আছে সিলেবাসের মধ্যে যা যা মেনশন করা আছে আমি তোকে তাই বলছি, কারণ ওখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসতেই পারে। 3.5.2 মেথডস অফ প্রিপারেশন অফ সল্টস, ওর মধ্যে 1 নাম্বার ডাইরেক্ট কম্বিনেশন, সিলেবাসে লেখা আছে উইথ এক্সাম্পলস। তাহলে ডাইরেক্ট কম্বিনেশনের যে কটা এক্সাম্পল আছে আমাকে পড়তে হলো, বুঝতে পেরেছিস? এই যে 1 নাম্বার ডাইরেক্ট কম্বিনেশন আর এক্সাম্পল এখানে দেওয়া আছে। ওকে, সিলেবাসের মধ্যে মেনশন করা আছে, আমি পড়লাম। তারপর একটা 2 নাম্বার সিম্পল ডিসপ্লেসমেন্ট, এক্সাম্পল আবার আছে, বুঝতে পারছিস? সব পরপর আছে দেখ না, সিম্পল ডিসপ্লেসমেন্ট। 3 নাম্বার ডিকম্পোজিশন, সিলেবাসে মেনশন করা আছে, ইনফ্যাক্ট এটাও মেনশন করা আছে, ডিকম্পোজিশন অফ কার্বনেট অর হাইড্রোজেন কার্বনেট বাই অ্যাসিড। পরপর যে 3টে আছে না, 3-এর মধ্যে এ বি সি 3টে আলাদা আলাদা করে সিলেবাসে মেনশন করা আছে, বুঝলি? বুঝেছিস? 4 নাম্বার নিউট্রালাইজিং অ্যান অ্যাসিড উইথ আ সলিউবল বেস অলসো নোন অ্যাজ টাইট্রেশন, এটাও মেনশন করা আছে। 5 নাম্বার যেটা আছে নিউট্রালাইজিং অ্যান অ্যাসিড উইথ অ্যান ইনসলিউবল বেস, এই পরপর 5খানা সিলেবাস আমার মেনশন করা আছে, ঠিক আছে? হ্যাঁ 1 থেকে 5 পুরোটাই মেনশন করা। এইবারে চলে যা পরের পেজে, পেজ নাম্বার 51। 51-এর বাঁদিকে দেখ একদম উপরে লেখা আছে হচ্ছে সলিবিলিটি অফ সল্টস, দেখেছিস? পাওয়া গেছে খুঁজে? আচ্ছা, সলিবিলিটি অফ সল্টের মধ্যে 1 নাম্বার দেখ লেখা আছে অল দ্য কম্পাউন্ডস অফ অ্যামোনিয়াম, সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম আর সলিবল ইন ওয়াটার, এটা আন্ডারলাইন কর। সোডিয়াম, পটাশিয়াম আর অ্যামোনিয়ামের সবাই হচ্ছে সলিবল, মুখস্থ করতে হচ্ছে, একটু কষ্ট একটু বাড়ছে। তারপরে 3 নাম্বার পয়েন্টটা দেখ, অল ক্লোরাইডস, ব্রোমাইডস আর আয়োডাইডস আর সলিড। যদি এখান থেকে কোশ্চেন আসেনি এখন অবধি কোনো দিনও, 3 নাম্বার পয়েন্ট থেকে কোনো দিনও কোশ্চেন আসেনি। 5 নাম্বার পয়েন্টের বাদিকটা দেখ, অল কার্বনেট, সালফাইড, সালফাইড অ্যান্ড ফসফেটস আর ইনসলিবল, এখান থেকে কোশ্চেন আসেনি কিন্তু সিলেবাসে লেখা আছে। এক্সেপশনটা আমাকে মাথায় রাখতে হবে, কার কার জন্য হলো দেখ, অ্যামোনিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম, এই 3টে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? সোডিয়াম নাইট্রেটটা তাহলে এটা ওটা টাইট্রেশন হবে, কারণ কি ওটা তো সলিউবল বেস। নাইট্রেট আর সলিবল, তাই তো? নাইট্রেট হচ্ছে সলিবল আর সোডিয়াম তো ওর সাথে যাচ্ছে না, নাইট্রেট হচ্ছে সলিবল, তাহলে সোডিয়াম নাইট্রেট ফ্রম সোডিয়াম হাইড্রোক্সাইড, ওইটা হলো কি ওটা সলিবল বেস, তার জন্য ওটা টাইট্রেশন। আর জিঙ্ক কার্বনেটটা হলো কি নিউট্রালাইজেশন। হ্যাঁ ঠিকই বলেছিস। জিঙ্ক কার্বনেটটা নিউট্রালাইজেশন কোথায় পাচ্ছিস? জিঙ্ক কার্বনেটটা তো দেখ প্রেসিপিটেশনের মধ্যে যাচ্ছে। জিঙ্ক কার্বনেট ফ্রম জিঙ্ক সালফেট, তো ওটা তো দেখ আমার ইয়ের মধ্যে আছে, প্রেসিপিটেশনের মধ্যে আছে। আচ্ছা এটা না আমি একটু বাড়িতে দেখে তোকে বলবো। ঠিক আছে চল, এটা হলো, যা হলো হয়েছে, এখানে 3টে হয়তো পারলাম বা 1টা 2টো পারবো হয়তো। এবারে আছি কোশ্চেন নাম্বার 3।
তুই এত চাপটা কিছু নেই, সল্ট থেকে এত কঠিন কোশ্চেন আসবে না হয়তো। কোশ্চেন নাম্বার 3। আচ্ছা বাড়িতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভালো করে করেছিস তো? গুরুকুলের বই আছে, ভালো করে করতে বলেছিলাম, দেখবি গুরুকুলের বইয়ের মধ্যে কিন্তু কিছু অ্যান্সার ভুল আছে, সেগুলো আমি তুই ক্লাসে করেছিলাম। কোশ্চেন নাম্বার 3 দেখ, স্টেট দ্য টাইপ অফ বন্ডিং ইন দ্য ফলোয়িং মলিকুল। ওয়াটারে কী বন্ডিং থাকে? কোভ্যালেন্ট। ক্যালসিয়াম অক্সাইডে কী থাকবে? ইলেকট্রোভ্যালেন্ট বায়োনিক। আর নাইট্রোজেনে কী থাকবে? আবার কোভ্যালেন্ট। স্টেট দ্য, হ্যাঁ টাইপ অফ বন্ডিং বলেছে, তো টাইপ অফ বলতে তো বেসিক্যালি কোভ্যালেন্টই বুঝি। তোকে বলতো টাইপ অফ, আচ্ছা 3 এর এ তুই ওটা পোলার কোভ্যালেন্ট লিখতে পারিস, পোলার কোভ্যালেন্ট লিখতে পারিস ওয়াটারে। নাইট্রোজেন লিখবি নন পোলার কোভ্যালেন্ট। বি, ড্রাই অ্যামোনিয়া গ্যাস রিয়াক্টস উইথ অক্সিজেন ইন দ্য প্রেজেন্স অফ এ ক্যাটালিস্ট। অবজারভেশন পারবো। এক্সেস ক্লোরিন গ্যাস রিয়াক্টস উইথ অ্যামোনিয়া গ্যাস পারবো। কার্বন রিয়াক্টস উইথ হট কনসেন্ট্রেটেড H2SO4 পারবো। সরি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড পারবো। কার্বনের সাথে HNO3 রিয়াকশন, কার্বনের সাথে HNO3 রিয়াকশন আছে, কার্বনের সাথে HNO3। অবজারভেশন কি আছে? NO2 গ্যাসের ব্রাউন কালার মোস্ট প্রবাবলি, ওটাই হচ্ছে NO2 গ্যাস যেখানে বেরো ওই অবজারভেশন কমন সবার। কার্বনের সাথে HNO3 রিয়াকশন পেয়েছিস বইয়ের মধ্যে? কার্বনের সাথে, ওটা তো অবজারভেশন না, কার্বনের সাথে HNO3 রিয়াকশন বার কর। কার্বনের সাথে কনসেন্ট্রেটেড HNO3 রিয়াকশন বেরিয়েছে, ওখানে দেখ NO2 তো প্রোডাক্ট হবে। তো অবজারভেশন কী বলতে NO2 হচ্ছে যা কালার রেডিশ ব্রাউন অফ NO2, ঠিক আছে বুঝতে পারলি? কার্বনের সাথে কনসেন্ট্রেটেড HNO3 রিয়াকশন, কার্বনের সাথে কনসেন্ট্রেটেড HNO3 রিয়াকশন। নেক্সট কোশ্চেন, ডিউরিং ইলেকট্রোপ্লেটিং অফ অ্যান আর্টিকেল উইথ নিকেল নেম দ্য ইলেকট্রোলাইট। নিকেল সালফেট আছে। দ্য অ্যানোড, অ্যানোড কাকে দেবো? নিকেল দিয়ে করবো তো নিকেল হবে অ্যানোড। রিয়াকশন অফ দ্য জিনিসটা হবে ক্যাথোডে। দ্য রিয়াকশন অফ দ্য ইলেকট্রোলাইসিস অ্যাট দ্য ক্যাথোড অ্যানোড পারবো। স্টেট দ্য পরেরটা, কনসেন্ট্রেটেড অ্যালকালি ইউজড ফর কনসেন্ট্রেশন অফ বক্সাইট ওর। এটা বইয়ের মধ্যে মার্ক করেছিলাম বা প্রিভিয়াস ইয়ারে একবার এসেছিলো, গুরুকুলের মধ্যে মার্ক করা আছে, ঠিক আছে। হোয়াই কনসেন্ট্রেটেড অ্যালকালি ইজ ইউজ ফর কনসেন্ট্রেশন অফ বক্সাইট ওর, এটা গুরুকুলের মধ্যে, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু এসছে কোনো একটা ইয়ারে। ফিউজড অ্যালুমিনা ইজ রিডিউস টু অ্যালুমিনিয়াম বাই ইলেকট্রোলাইসিস। তার কারণ হচ্ছে নর্মালি করা যাবে না, কারণ অ্যাফিনিটি অনেক বেশি অক্সিজেনের প্রতি, এটা আছে না মেটালজি চ্যাপ্টারে। নেক্সট কোশ্চেন, আইডেন্টিফাই গ্যাস P and Q. A compound reacts with an acid to form gas P which has no effect on acidified K2CR2O7 solution but turns lime water milky। তার মানে কি বুঝলাম? ঠিকই বলেছিস, গ্যাসটা হচ্ছে CO2। তার মানে স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে পিটার মানে কী ছিল বলতো? কার্বনেট ছিল, বুঝতে পারছিস? কী বুঝছিস? পি এর মধ্যে কার্বনেট ছিল। আইডেন্টিফাই দ্য গ্যাস পি, না 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 ফর্ম গ্যাস বলেছে তো, হ্যাঁ গ্যাসটাই CO2। A metallic nitrate reacts on heating gives oxygen gas along with a colored gas Q. Metallic nitrate reacts on heating gives oxygen gas along with a colored gas Q. কোথায় আছে? আছে হচ্ছে HNO3 চ্যাপ্টারের লাস্টে, চলে যা HNO3 চ্যাপ্টারের লাস্টে, HNO3 চ্যাপ্টারের লাস্টে গেছিস, নাইট্রেট দিয়ে ভরি ভরি রিয়াকশান লেখা আছে না, ওর মধ্যে দেখতো কোথায় আমার O2 ফর্ম হচ্ছে, আর কালার্ড গ্যাস মানে একজনই হতে পারে NO2। কোথায় কোথায় হচ্ছে দেখতো? NO2 + O2 কোথায় হচ্ছে? অনেকগুলোতেই হচ্ছে, হ্যাঁ সবেতেই হচ্ছে। তো তো তোকে তো বলেছে কালার্ড গ্যাসটা আইডেন্টিফাই করতে, তার মানে ওটা তো NO2ই হবে। তোকে স্টার্টিং ম্যাটেরিয়াল তো বলেনি, তোকে কালার্ড গ্যাস বলে তো ওটা NO2 হলো, বুঝছিস? কি বুঝছিস তুই জানিস আর ভগবান জানে, ঠিক আছে। সি, রাইট ব্যালেন্স ইকুয়েশন ফর দ্য ফলোয়িং কনভার্সন। কার্বন ফ্রম কেন সুগার অ্যান্ড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড পারবো? কীভাবে করবো, কীভাবে লিখবো? কেন সুগার মানে হচ্ছে সুক্রোজ, C12H22O11, ওর মধ্যে অ্যারো দেবো, অ্যারোর উপরে থাকবে কনসেন্ট্রেটেড H2SO4 লেখা। তো প্রোডাক্ট সাইডে আমার হবে কি বলতো? 12C + 11H2O, এইভাবে লিখতে হবে অর্গ্যানিকের রিয়াকশান। অর্গ্যানিকের রিয়াকশান বা এটা H2SO4 চ্যাপ্টার একদম লাস্টের আগের পেজটাতে আছে, ডান দিক জুড়ে ভরি ভরি রিয়াকশান দেওয়া আছে। ডিহাইড্রেশন অফ H2SO4, ডিহাইড্রেটিং প্রপার্টি অফ H2SO4, বুঝতে পেরেছিস? পরের কোশ্চেন, ফেরিক নাইট্রেট ফ্রম ফেরিক হাইড্রক্সাইড অ্যান্ড নাইট্রিক অ্যাসিড। ফেরিক নাইট্রেট ফ্রম ফেরিক হাইড্রক্সাইড অ্যান্ড নাইট্রিক অ্যাসিড
আছে কি কোথাও রিয়াকশন নাইট্রিক অ্যাসিডের সাথে ফেরিক হাইড্রোক্সাইডের রিয়াকশন? HNO3 এর সাথে FeOH তার হোল থ্রাইসের রিয়াকশন আমার মনে হয় না আছে। তো এ তো ভাই নর্মাল ব্যালেন্স করবো আর কিছু তো মনে হচ্ছে না। আছে কি কোথাও তো নাইট্রিক অ্যাসিডের সাথে ফেরিক হাইড্রোক্সাইডের রিয়াকশন? আমার মনে হয় না আছে বইতে। আছে? তাহলে একটু বাকিদের বলে দে। প্রোডাক্ট কি হচ্ছে H2O? হ্যাঁ ও তো নর্মাল H2O আর FeNO3 হোল 2, ঠিক আছে। প্রোডাক্টটা এখানে কি আছে? আয়রনের সাথে খুঁজে যাচ্ছে। ওটা আয়রন, ঠিক আছে। তুই বার করা হচ্ছে FeOH তার হোল থ্রাইস। সবাই খুঁজে পেয়েছিস? বলে দিয়েছে অলরেডি, পেজ বার করেছিস, খুঁজে পেয়েছিস? আমার তো মনে সারা সপ্তাহে মানে বইটাই একবারই উল্টাস না এখানে এসে। তারপর একটা ভাই অ্যামোনিয়াম সালফেট ফ্রম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড সালফিউরিক অ্যাসিড। অ্যামোনিয়াম সালফেট প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড সালফিউরিক অ্যাসিড, এটা H2SO4 চ্যাপ্টারে আছে। NH4OH প্লাস H2SO4 দুটোকে কম্বাইন করলে অ্যামোনিয়াম সালফেট, এবার কিচ্ছু হবে না। এটা বাচ্চাদের রিয়াকশান, বুঝতে পারলি? বুঝেছিস কি? ক্লাস 10-এ কেমিস্ট্রিতে প্রচুর রিয়াকশান দেয় ICSE বোর্ডে, অন্য কোনো বোর্ডে এত রিয়াকশান আসে না কোশ্চেনে। ICSE-তে প্রচুর রিয়াকশান দেখতেই পাচ্ছি অলরেডি। ক্লাস 11-এ কিন্তু এত রিয়াকশানের গল্প নেই, ক্লাস 10 অবধি ছিল এত রিয়াকশান। ক্লাস 11-এর রিয়াকশানগুলো অন্য টাইপের, অর্গ্যানিকের রিয়াকশান ওখানে, কিন্তু ওখানে অর্গ্যানিকের রিয়াকশান তো বুঝে করতে হয়। যেমন এখানে তোর ম্যাক্সিমাম মুখস্থ করার, অর্গ্যানিকের রিয়াকশান বুঝে করার, ঠিক আছে। ক্লাস 11-এর ম্যাক্সিমাম রিয়াকশান এসব অর্গ্যানিক থেকে, এরকম আর কোশ্চেন আসবেই না যে এটার সাথে এটা অ্যাড করলে কী হবে, এইসব কোশ্চেন ক্লাস 10-এই শেষ। তাহলে শেষ যখন, তাহলে লাস্ট বেলা একটু ভালো করে পড়াশোনা কর, জান প্রাণ লড়িয়ে। আর তো জীবনে এদেরকে ফিরে পাবি না, একবারই লাস্ট দেখা হচ্ছে, শেষ দেখা, তাহলে ভালো করে দেখা কর এদের সাথে। এবার বাকিটা তোর হাতে। D এর এটা, in an electrovalent compound the cation attains the electronic configuration of the noble gas that comes after it in the periodic table. State whether the following statement are true or false. Justify your answer. In an electrovalent compound, electrovalent মানে হচ্ছে ionic compound, the cation attains the electronic configuration of the noble gas that comes after it in the periodic table. তুই ভাব NaCl এ electrovalent compound মেটালকে সোডিয়াম, সোডিয়াম আমার কার মতন হয়? Na+ হয় বেসিক্যালি। Na+ মানে কার মতন হলো? তার ঠিক ইমিডিয়েট আগেরটার মতন হয়, নয় ওর পরেরটার মতন হয় না কিন্তু। মানে সোডিয়াম আমার কার মতন হলো ভাই? সোডিয়াম আমার হলো হচ্ছে নিয়নের মতন, কারণ নিয়নের অ্যাটমিক নাম্বার 10, সোডিয়াম প্লাস মানে আমার ইলেকট্রন নাম্বার 10, আউটার মোস্ট শেলের ইলেকট্রনিক কনফিগারেশন 1। সোডিয়াম আমার আর্গনের মতন হয় না, বুঝতে পেরেছিস? তার মানে স্টেটমেন্টটা ফলস। ক্লিয়ার? পরের কোশ্চেন, ইন দ্য ফর্মেশন অফ আ কম্পাউন্ড PQ2 atom P gives 1 electron to each atom of Q. The compound PQ2 is good conductor of electricity. In the formation of a compound PQ2 atom P gives 1 electron to each atom of Q. P একটা করে ইলেকট্রন আমার কাকে দিল? Q কে দিল। আচ্ছা মানে বলতো এটা কি বন্ড হলো? PQ2টা কি টাইপের বন্ড হলো? আয়নিক বন্ড হলো, কারণ P আমার একটা বন্ড এঁকে দিল, একটা ইলেকট্রন এঁকে দিল, আর একটা ইলেকট্রন ওকে দিল। কোনো শেয়ারিং তো হলো না। যদি শেয়ারিং হতো তাহলে আমার হতো কোভ্যালেন্ট বন্ড। তাহলে এখান থেকে আমি কি বুঝলাম? PQ2 আমার কি হচ্ছে ভাই? আয়নিক বন্ড। বুঝতে পারছিস? কষ্ট পাচ্ছে? ঘুম পাচ্ছে? পেলেও আমার কিছু যায় আসে না, ঠিক আছে। P gives 1 electron to each other Q. The compound PQ2 is a good conductor of electricity. ঠিকই বলেছে, তার কারণ এটা হচ্ছে আমার আয়নিক বন্ড, আর আয়নিক বন্ড মানে আয়নিক কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড হচ্ছে আমার গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। বোঝা যাচ্ছে? কোশ্চেনগুলো প্রথমবার 25 হয়তো এখানে, খুব ভালো কথা। পরের কোশ্চেনটা, ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস ইন 22 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড। মুখে মুখে বল কত হবে? হাফ। মাস গিভেন 22 ডিভাইডেড বাই 44, কার্বন ডাইঅক্সাইডের হাফ মোল। স্টেট গেলুসাক্সলা পারবো, অ্যাভোগাড্রোলা পারবো, মুখস্থ করে যাবি। সিলেক্ট দ্য রাইট অ্যান্সার। অ্যাক্রস আ পিরিয়ড দ্য আয়োনাইজেশন পোটেনশিয়াল ইনক্রিজেস, ডাউন দ্য গ্রুপ দ্য ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজেস। For each of the substance listed below, describe the role played in the extraction of aluminium. Cryolite পারবো, ফ্লুরোস্পার পারবো, গ্রাফাইট। গ্রাফাইট কী হয় বলতো? ওই তো ক্যাথোড বা অ্যানোড হিসেবে ইউজ হয়, ঠিক আছে, যেটা হিসেবে জানো সেটাই। ওকে, বুঝতে পারলি? তারপর একটা ভাই 4 নাম্বার কোশ্চেন, এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা করবো, ছক কেটে করবো, আমি দেখাচ্ছি না। ডিফাইন ইচ অফ দ্য ফলোয়িং টার্ম। ক্যাটিনেশন করেছিলাম অর্গ্যানিকে, ক্যাটিনেশন, আইসোমেরিজম আর হোমোলগাস সিরিজ। State 1 observation, excess NH4OH is added to PbNO3 the whole 2, analytical. NaOH solution is added to FeCl3, analytical.
আচ্ছা অবজারভেশন কোনটা হবে যখন এক্সেসে দিই তখন কোনটা অবজারভেশন হবে? যখন এক্সেস এনে হয়ে যাবে এক্সেস এনএইচ ফোর তখন অবজারভেশন কোনটা হবে? আলটিমেটটা, যে আমার প্রেসিপিটেটটা ডিজলভ করে গেল কিনা, বুঝতে পারছিস? কিছু বক্তব্য আছে দেবো তো? তারপরের কোশ্চেন, গিভ ব্যালেন্স ইকুয়েশন ল্যাবরেটরি প্রিপারেশন অফ ইথাইন ফ্রম ক্যালসিয়াম কার্বাইড। পারবো। CaC2 প্লাস H2O, COH তার হোল টয়েস প্লাস আমার C2H2 ফর্ম হবে। কনভার্সন অফ অ্যাসিডিক অ্যাসিড টু ইথাইল অ্যাসিডেট, এই কোশ্চেনটা এই বছর আসবে দেখবি। অ্যাসিডিক অ্যাসিড টু ইথাইল অ্যাসিডেট, CH3COOH এর মধ্যে CH3OH দেবো আর এর উপরে H2S উপরে। দেখ কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারের একদম শেষ রিয়াকশন ইথাইল অ্যাসিড এস্টারিফিকেশন। ল্যাবরেটরি প্রিপারেশন অফ HNO3, এই বছর এই অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিড ঢুকেছে তো ওখান থেকে ওই কোশ্চেন আসবেই। আইদার ওই ফ্রুটি স্মেল বা অ্যালকোহলের সাথে সোডিয়ামের রিয়াকশান, এগুলো কিছু একটা আসবেই। তারপর 4 অ্যান অ্যালকালাইন গ্যাস হুইচ প্রডিউসেস ডেন্স হোয়াইট ফিউম হোয়েন রিয়াক্টেড উইথ HCl, তো অ্যামোনিয়া। দ্য অ্যানায়ন প্রেজেন্ট ইন দ্য সল্ট হুইচ প্রডিউসেস আ গ্যাস উইথ দ্য স্মেল অফ রোটেন এক্স স্মেল হোয়েন রিয়াক্টেড উইথ ডাইলুটেড HCl, তাহলে অ্যানায়নটা কী হবে? সালফাইড S-2, বুঝতে পারছিস না? সব অচেনা লাগছে, লাগতেই পারে অচেনা। S-2, তাহলে অ্যান্সারটা আমার গেলো পরেরটা S-2। তারপর একটা দ্য পার্টিকেলস প্রেজেন্ট ইন স্ট্রং ইলেকট্রোলাইটস, আয়ন, তাই তো? 7 নাম্বার কোশ্চেন ভাই কি বলেছে? ল্যাব প্রিপারেশন অফ HCl, রিএজেন্ট ইউজ, প্রোডাক্ট পারবো লিখতে, ড্রাইং এজেন্ট পারবো, মেথড অফ কি প্রোডাক্টস বলেছে ঠিক সার্টেন, প্রিপারেশন দিস আর লেভেলড অ্যাজ A and B, আইডেন্টিফাই ইচ অফ দেম। মেথড অফ কী দেওয়া আছে? কিছু তো দেওয়া নেই। মেথড অফ হয়তো কালেকশন অফ গ্যাস হতো আপওয়ার্ড না ডাউনওয়ার্ড, ঠিক আছে ওসব ছাড়, ওটা পারলে দিলে বুঝতে পারতিস। ইনকমপ্লিট কোশ্চেন তো, মেথড অফ কালেকশন কালেকশন হবে তো ডাউনওয়ার্ড না আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ গ্যাস। হোয়াট হ্যাপেন্স when dilute HCl is added to lead nitrate solution, HCl চ্যাপ্টারের কোশ্চেন দুটো আছে, সিলভার নাইট্রেট দিয়ে আর লেড নাইট্রেট দিয়ে। একজন হচ্ছে গরম জলে ডিজলভ হয়ে যায় হট ওয়াটারে, তাই না? দুটো আছে পড়বো। তারপরে কোশ্চেন, বন্ড ফর্ম বিটুইন টু অ্যাটমস বাই শেয়ারিং আ পেয়ার অফ ইলেকট্রন, তার মানে কোভ্যালেন্ট বন্ড বুঝলাম, উইথ বোথ ইলেকট্রনস বিং প্রোভাইডেড বাই দ্য সেম অ্যাটম, না ভাই কোভ্যালেন্ট না, এটা কোঅর্ডিনেট বন্ড, ঠিক আছে? শেয়ার করলো কিন্তু তারপরে আরও একটা লাইন লেখা আছে, সেটা হচ্ছে বোথ ইলেকট্রনস প্রোভাইডেড বাই দ্য সেম অ্যাটম, এটা হচ্ছে আমার কোঅর্ডিনেট বন্ডের ডেফিনেশনও কিন্তু, বুঝতে পারছিস? পরের কোশ্চেন, আ সল্ট ফর্ম বাই দ্য কমপ্লিট নিউট্রালাইজেশন অফ অ্যান অ্যাসিড বাই এ বেস, নর্মাল সল্ট, মানে কমপ্লিট মানে কারোর মধ্যে আর H+OH- কিছুই